আমরা সবাই জানি গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ হলো সংবাদ মাধ্যম, অথচ দেখা যাচ্ছে তথ্যের খোঁজে যারা মাঠে নামছে অর্থাৎ সংবাদ কর্মীরা, আজ কিন্তু তারাই সব থেকে বেশি হুমকির মুখে পড়ছে। একের পর এক ঘটনা প্রমাণ করছে সাংবাদিকদের উপর হামলা এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়, যেন ক্রমশ বিপজ্জনক প্রবণতার রূপ নিচ্ছে। ঠিক এমন ঘটনাই ঘটেছে গতকাল রাত্রিবেলা বাড়ি ফেরার পথে পার্ক সার্কাস স্টেশনের কাছে সাংবাদিক কিশলয় মুখার্জির শরীরে ব্লেড চালায় দুষ্কৃতীরা, তাকে ক্ষত বিক্ষত করে। চোখ রাখবো বিস্তারিত সেই অংশে। গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ হলো সংবাদ মাধ্যম, অথচ যারা মাঠে নেমে খবর সংগ্রহ করে তাদের উপরই বারবার আক্রমণ। এই ঘটনায় আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা দেখলাম গতকাল রাত্রে কিশলয় মুখার্জি নামক এক সাংবাদিকের ওপর রীতিমতো দুষ্কৃতীরা ধারালো ব্লেড চালিয়ে ক্ষত বিক্ষত করলো। তিনি ইতিমধ্যে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি আছে। আমরা এই ঘটনাকে অত্যন্ত ধিক্কার জানাই। আমরা চাই এই ঘটনা তদন্ত হোক। আমরা যারা মাঠে নেমে সাংবাদিকতা করি, যারা মানুষের না বলা কথাগুলি সমাজ মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি, তাদের উপরই বারবার আক্রমণ। তাহলে কি দুষ্কৃতীরা ভয় পাচ্ছে তাদেরকে? তারা কেন বারবার আক্রমণ হচ্ছে সেই প্রশ্ন আমরা বারবার তুলে ধরবো সংবাদ মাধ্যমের মধ্যে। একই সাথে আমরা দেখবো তাহলে কি প্রশাসনের নিশ্চুপ রয়েছে, নাকি প্রশাসন ছাড়াও রাজনীতিরা প্রশ্রয় রয়েছে এই দুষ্কৃতীদের জন্য। আমরা সেই সমস্ত প্রশ্ন খোঁজার চেষ্টা করব। ক্যামেরায় সঞ্জয় দলিয়ার সাথে সঞ্জনা সমাদ্দারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। পার্ক সার্কাস স্টেশনের কাছে ব্লেড মেরে দিয়ে চলে গেছে। হঠাৎ আমি যদি মরে যাই, তাই জন্য এই ভিডিওটা করছি। স্টেশনের হাতে সংবাদ মাধ্যমের উপর বারবার আক্রমণ, দুষ্কৃতীরা কি ভয় পাচ্ছে সংবাদ মাধ্যমকে? কি বলবেন আপনারা? কি আশা করেন যে রাজ্যে রুল অফ ল নেই, যে রাজ্যের পুলিশ প্রশাসন মাত্রা বিক্রি করে দিয়েছে, যে রাজ্যে কোনো ল অ্যান্ড অর্ডার সিস্টেমটাই নেই, যে রাজ্যে আছে শুধু রুলার্স ল, আপনারা সেই রাজ্যে কি আশা করেন যেটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, যেটা ডেমোক্রেসি, ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি, সেটার উপরে আঘাত হানবে না? এটা কি প্রথম? আজকে ডাইরেক্ট ফিজিক্যাল অ্যাটাক, আজকে ডাইরেক্ট আমাদের ভারতীয় দণ্ডবিধির 307 অ্যাটেম্পট টু মার্ডার, ডাইরেক্ট। এই সাহসটা কোন জায়গায় পাচ্ছে? মানুষ তোলামূলকে দিনে 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 তোষণ করে 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 আজকে এই তোলামূলকে আজকে যে প্রশ্রয় দিয়ে যে উপরের জায়গায় নিয়ে চলে গিয়েছে, তার জন্য আজকে যে রাজ্যে ল নেই, যে রাজ্যে রুল অফ ডেমোক্রেসি নেই, যে রাজ্যে আছে শুধু ব্যক্তিগত গণতন্ত্র, যে রাজ্যে আছে শুধু রুলার্স ল, পুলিশ শুধুমাত্র সাধারণ মানুষের যেটা রাইটসগুলো, ফান্ডামেন্টাল রাইটস, সেগুলোকে ইনফ্রিজ করার জন্য বসে আছে। সেই পুলিশ তো ইনফ্রিজ করবেই। তারা জানে আমাদের ওপরে কি করবে, হাইকোর্ট যাবে, আমরা সেটিং করে নেবো, আমরা কিছু কেউ আমাদের কিছু করতে পারবে না। তারা জুডিশিয়ারিকেও ভয় পাচ্ছে না। এই যে ভয় না পাওয়ার যে ঘটনাটা, জুডিশিয়ারিকেও তারা ভয় পাচ্ছে না, আইনকে তারা ভয় পাচ্ছে না, আইনকে তারা হাতে করে তুলে নিচ্ছে। এর বিরোধিতা করতে তখনই পারবেন যখন অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাটা থেকে আপনি প্রথম এই তোলামূল সরকারকে উচ্ছেদ করতে পারবেন। যে রাজ্যে পুলিশ মন্ত্রী হিসাবেই মাননীয় ফেলিওর, স্বাস্থ্যমন্ত্রী হিসাবেই মাননীয় ফেলিওর, যে রাজ্যে পুলিশ মন্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে এভিডেন্স ট্যাম্পার হচ্ছে, আজকে প্রতিটা ক্রাইম সিন ম্যানিপুলেটেড হচ্ছে, সেই রাজ্যে কি আশা করবেন? প্রতিটা জায়গায় আজকে হামলা হচ্ছে। শুধু সাংবাদিক তো বটেই, এবং সাংবাদিকের ওপর আঘাত আনা মানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর আঘাত আনা, গণতন্ত্রের ওপর ডাইরেক্ট অ্যাটাক। সেই ডেমোক্রেসির ওপর তো দিনে দিনে অ্যাটাক হচ্ছে। তাহলে সংবাদ মাধ্যম বা সংবাদ কর্মীদের সুরক্ষা দেবে কে? সুরক্ষা দেবে রাজ্য পুলিশ দেবে। পুলিশের এটা ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করার দায়িত্ব কার? পুলিশের। এনকোয়ারি ইনভেস্টিগেশন করার দায়িত্ব কার? পুলিশ না পারলে সিআইডি, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের সিআইডি, তারা দেবে। তারা কি করছে? বসে আছে, ঘরে বসে আছে তারা। আজকেও আমার একটি মামলা আছে মাননীয় জাস্টিস তীর্থঙ্কর ঘোষ মহাশয়ের ঘরে আফটার 2 PM। সেটাও এই ঘটনা। একটি ছেলেকে, তার একটি মাত্র সন্তান, আমি তো ইনঅ্যাকশনের মামলাই করি, গ্রুপ 9 ম্যাটার, একটি মাত্র সন্তান, তাকে কুপিয়ে খুন করে ঝুলিয়ে দিয়েছে। আজকে পোস্টমর্টম হচ্ছে পরের দিনে, আর দেখিয়ে দিচ্ছে মানুষটা মারা যাওয়ার আগেই দেখিয়ে দিচ্ছে পোস্টমর্টমে সেই টাইম। ভাবতে পারছেন? মানে মানুষটা সন্ধ্যা 6টায় তাকে ঝুলিয়ে দিচ্ছে কুপিয়ে, তার আগে পোস্টমর্টম রিপোর্ট রেডি হয়ে যাচ্ছে।
দেখাবো, আই হ্যাভ দ্য কেস রেকর্ডটা খুলে আপনাদের ক্যামেরা আমি পাঠিয়ে দেবো, আপনারা অ্যাডিশন করে দেবেন যে যেদিন পোস্টমর্টম হচ্ছে ঠিক সেই দিনের পরে তারপরে কি করে সেই লোকটা ঝুলিয়ে দিচ্ছে। কোথায় রুল অফ ল, কোথায় রুল অফ ডেমোক্রেসি? এগুলো কি? এটা আইনের অপব্যবহার। কে সুরক্ষা দেবে? মানে সাধারণ মানুষকে কে সুরক্ষা দেবে? সাংবাদিককে কে সুরক্ষা দেবে? আপনাকে আমাকে কে সুরক্ষা দেবে? উকিল ডাক্তারকে কে সুরক্ষা দেবে? টিচার, ঠেলাওয়ালা, ব্যবসাদার, এই রাজ্যের প্রতিটা সম্মানীয় নাগরিক বৃন্দকে কে সুরক্ষা দেবে? পুলিশ সুরক্ষা দেবে। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নেতৃত্বে সেই পুলিশেরই তো হাতে আছে পাওয়ারটা। তারা শান্তিপূর্ণ মিটিং মিছিল করলে আমাদের কর্মীদের ধরে তাদেরকে গাড়িতে তুলে, আমাদের নেতাদের, আমাদের সুকান্ত দা, আমাদের শুভেন্দু দা, দিলীপ দা, আমাদের শ্রমিক দা, আমাদের যারা লড়াই করছে, তারা আজকে লড়তে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, তারা আজকে কোন জায়গায় গিয়ে লড়াই করছে। আজকে আমি এই নামগুলো আপনাদের বললাম, কিন্তু যারা পার্টির আমাদের অ্যাসেট মেন, তারা আমাদের পার্টির কর্মী, তারা আমাদের পার্টির মেন যারা কর্মীবৃন্দ, তাদেরকে কে সুরক্ষা দেবে? তাদেরকে আজকে শান্তিপূর্ণ প্রোটেস্ট করার জন্য তাদেরকে অ্যারেস্ট করছে। রুল অফ ল হচ্ছে? সাংবাদিককে পিটিয়ে দিচ্ছে। রুল অফ ল হচ্ছে? একটা লোককে মেরে ঝুলিয়ে দিচ্ছে, তার আগে পোস্টমর্টম তৈরি হয়েছে, তারপরে তাকে মেরে ঝুলিয়ে দিচ্ছে। এটা কি রুল অফ ল হচ্ছে? হচ্ছে না তো। কে সুরক্ষা দেবে? মানে যে সরকার সুরক্ষা দেবে সেই সরকারকে মানুষকে ভাবনা চিন্তা করে সেই সরকারকে সিলেক্ট করতে হবে। ব্যালট বক্সে মানুষকে ভাবনা চিন্তা করার সময় এসে গেছে নয় কি? সে কোনো ধর্ম নিরপেক্ষভাবেই বলছি, আজকে মুসলমানকে মারছে, আজকে মারছে তৃণমূল। আজকে আমাদের মুসলমান ভাই বোনরা, তাদের উপর কি অ্যাটাকটা আপনি দেখুন। তাদের কথা শোনার কেউ নেই বলে হয়তো আজকে সেটা আমরা জানতে পারি না তাদের উপর কি লেভেলের অ্যাটাক। তাদের ঘরের কন্যা সন্তানকে, নাবালিকা, তাকে তুলে নিয়ে চলে যাচ্ছে 1 বছরের উপর। আমারই মামলা, আমাদেরই মাইনরিটি নেত্রী, আমাদেরই মাইনরিটি নেতাদের কথা বলছি। আমি লড়ছি সেই মামলাগুলো। তাই আমি রেকর্ড আছে, আই হ্যাভ দ্য রেকর্ড। আমি সেই থেকে আপনাকে বলছি হচ্ছে না কোথাও।